আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচ্য বিষয় নামাজ সম্পর্কিত ভয়ঙ্কর কিছু তথ্য। বর্তমান জামানায় নামাজ 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 এই নামাজ নামাজ করে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। রাস্তাঘাটে যদি কারোর সঙ্গে দেখা হচ্ছে, এই ভাই তুমি নামাজ পড়তে যাও না কেন? আবার কাউকে বলছে, এই তোমাকে আসলে দেখতে পেলাম না কেন? এ ভাই তোমাকে কয়েকদিন নামাজ পড়তে দেখতে পাই নাই। এই ভাই তুমি কেন ফজরে যাও নিয়ে? এই ধরনের আচরণ আমাদের দেখতে পাওয়া যায়। যেহেতু এই সালাত কথাটা কোরআন শরীফে ৮০-৮২ বার এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। তাহলে এই যে সূরা মাউন বলে একটা আয়াত আছে, এই আয়াতের গুণবলী কেউ বিস্তারিতভাবে বর্ণনা করে না। বিস্তারিতভাবে যদি বর্ণনা করতো তাহলে সালাত আদায়কারী বা নামাজি ব্যক্তির কী অবস্থা সেটা এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। কিন্তু এর আগে কোনো মানুষ আমাদের মধ্যে যদি কেউ এক ওয়াক্ত সালাত কাজা করেছে, তার জন্যে এর পেছনে বড় ধরনের একটা ফতোয়া আছে। কি জানেন? সে ফতোয়াটা হলো এক ওয়াক্ত সালাত কাজা মানে আছে হুকবা দুযুগে থাকতে হবে, আর এক হুকবা সমান ৭০,০০০ বছর। তার মানে এক ওয়াক্ত নামাজ বা সালাত কাজা মানে ২,৮৮,০০,০০০ বছর তাকে জাহান্নাম ভোগ করতে হবে। আর আমাদের তো হায়াতে জিন্দেগিতে ৪০, ৫০, ৬০, ৭০, খুব বেশি ট্রেন হলে ১০০ বছর। আর এই যে ২,৮৮,০০,০০০ বছর আমাদের কিন্তু জাহান্নাম ভোগ করতে হবে। এই হাদিসটা সনদ, এমন কিছু সহিহ সনদ হাদিসে পাওয়া যায় না, কিন্তু আমরা সেই ছোটো থেকে শুনেই আসছি। ঠিক আছে, এটা মানুষকে হয়তো ভয় ধরাবার জন্য ঠিক আছে, কিন্তু ওই সূরা মাউনে যে কথাটা বলেছে যে নামাজিদের কী অবস্থা, আরাইতাল্লাজি ইকা জিবু বিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন যে, হাবিব তুমি কি ওই ব্যক্তিকে কোনোদিন দেখো নি যে দিনকে অস্বীকার করে? এখানে দিন বলতে কি বোঝানো হয়েছে? কিয়ামত দিবসকে অস্বীকার করে, হাসরের মাঠকে অস্বীকার করা, পুলসিরাতকে অস্বীকার করা, এগুলাকে এক সম্প্রদায়ের লোক পুরোপুরি অন্তর থেকে ডিলিট করে দেয়। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তিকে তুমি কি কোনোদিন দেখেছো যে দিনকে অস্বীকার করে? আয়তাল্লাজি জিবু বিদ্দিন ফাজাল লিকাল্লাজি ইয়াদুল এতিম, আর সেই ব্যক্তি এতিমকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বা দরজা থেকে বের করে দেয়। কারণ এতিম তার কাছে কিছু চাইলে তাকে অপমানিত করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কারণ সেই ব্যক্তি তো জানে যে আমি এই দুনিয়াতে আমার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি আমি যথারীতি ভোগ করব, আর আমি মরে গেলে আমার সঙ্গে তো কিছু যাবে না, সুতরাং আমার মাল ধন আমি ভোগ করি,
পরকাল বলতে কোনো জিনিসই নাই, সুতরাং আমি বেকার কেন অপরকে দান করব। তারপরে কি বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং সেই ব্যক্তি মিসকিনকেও খাদ্যদানে উৎসাহিত করে না। কারণ যার পরকাল নাই, যার আখেরাত নাই, যার হাসর নাই, যার কিয়ামত নাই, তার লোকের দান করে বা কী হবে? তার জন্য এইখানে পরপর এই 3টি আয়াত, যে এতিমকে ঘাট ধাক্কা দেয়, দান খয়রাত করে না, মিসকিনকেও খাদ্যদানে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব মুসল্লিদের জন্য দুর্ভোগ বা ওয়েল নামক জাহান্নাম। ওয়াইল, ফাওয়াইলুল লিল, ওয়েল মানে সপ্তম দুজক, এটাকে হাবিয়া দুজক বলা হয়। উদ্দেশ্য কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা যে ব্যক্তি নিজেদের সালাতে অমনোযোগী, সেই ব্যক্তিদের জন্য বলা হয়েছে। আর ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, ওই সব নামাজি, ওই সব মুসল্লিদের জন্য দুর্ভাগ্য, অশেষ দুর্ভাগ্য কপাল তাদের, যারা আপন সালাতে উদাসীন বা গাফেল বা অমনোযোগী হয়ে যায়, যাহা তারা লোক দেখানোর জন্য করে থাকে। তাহলে বর্তমান যুগে আমাদের সেই তাই, আমরা যারা সালাত আদায় করতে যাই বা সালাত আদায় করি, দেখবেন সালাতে দাঁড়ালেই মন আমরা উদাসীন হয়ে যায়, মনে গাফেল এসে যায়, একদিকে না একদিকে স্মরণ এসে যায়। সুতরাং আল্লাহর প্রতি সে মনোনিবেশ আমাদের থাকে না। এই নামাজ হলো আল্লাহর নামাজ নয়, এই নামাজ হলো লোক দেখানোর নামাজ। এটা তারা লোক দেখানোর জন্যই করে থাকে। আর আমাদের সমাজে এইটাই আছে, তাই তো ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ফজর কাজা নাই, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পড়ছে, কিন্তু তার মনের খবরটা আল্লাহ জানে। তার জন্যে একটু ইশারা করে সূরা মাউনের মধ্যে আল্লাহ বলে দিল যে সালাতের মধ্যে সে গাফেল থাকবে, অথচ লোক দেখানো সে সালাত আদায় করবে। আর তাদের কাছে কোনো ব্যক্তি যদি সংসারের সামগ্রী জিনিস কেউ আনতে যায়, তারা দেয় না, তাড়িয়ে দেয়। যেমন সংসারের মধ্যে কি মানে মাউন, মানে এখানে মাউন কথা, শাব্দিক অর্থ হলো সংসারের সামগ্রী জিনিসপত্র, এই হাতা খুন্তি কোদাল বেলচা, হাল ফাল, বিভিন্ন ধরনের বাড়ির কাজে যেসব জিনিস আমাদের ব্যবহার করার প্রয়োজন, সেই সব জিনিস কেউ যদি চাইতে চায়, সেখানে সে তাকে ঘুরিয়ে দেয়, তাকে দেয় না, নিষেধ করে যে আমাদের দেয়া হবে না, আমাদের অসুবিধা আছে, এইভাবে তাকে তাড়িয়ে দেয়। তাহলে কী ঘটলো? যে ব্যক্তি কিয়ামত অস্বীকার করবে, সে এতিমকেও অস্বীকার করলো, মিসকিনকেও সাহায্য করলো না, আবার সে নামাজের মধ্যে সে গাফেল হয়ে যায়। কারণ সে তো হবেই, কারণ যার মধ্যে আখিরাত, পরকাল, যার বিশ্বাস নাই, তাহলে সেই নামাজিদের জন্য, সেই সালাত আদায়কারীদের জন্যে তাদের কি মনোনিবেশ আল্লাহর প্রতি থাকবে? কখনো না। কারণ তারা তো আল্লাহকে বিশ্বাসই করে না, আল্লাহ পরকালকে, আখিরাতকে, কিয়ামতকে, হাসরকে বিশ্বাসই করে না। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মাউনটার এই মুসল্লিদের বদগুণ দিয়ে দিয়েছে। তাহলে যে মুসল্লি এখানে সে পরকাল বিশ্বাস করে না, আর সম্প্রদায় মুসল্লি এতিমকে সাহায্য করে না, মিসকিনকে ধাক্কা দিয়ে বাড়ি করে দেয়, নামাজে গাফেল থাকে, লোক দেখানি সে নামাজ পড়ে, আর তার বাড়িতে সংসারের কোনো সামগ্রিক জিনিস চাইতে গেলে সে তাকে ঘুরিয়ে দেয়। তাইলে নামাজিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মাউনটা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। কিন্তু
এই আয়াতের কথাটা বর্তমান আমাদেরকে যারা বোঝাচ্ছে বা বলছে আজ পর্যন্ত যে নামাজ 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 জান্নাতের চাবি, এটা খুব দুর্বল হাদিস। তাহলে নামাজের মধ্যে 99% লোক গাফেল আমরা হয়ে যাই। তাহলে আমাদের অবস্থানটা কোথায় হবে আমাদের চিন্তা ভাবনা করা দরকার। আর আমাদের সংসারে আমার হাল আছে, ফাল আছে, সংসার সামগ্রিক জিনিস কেউ চাইতে গেলে আমরা বেশিরভাগ ঘুরিয়ে দিই। তাহলে ওই নামাজে কোনো লাভ নাই। সুতরাং পরকালকে যদি বিশ্বাস করতে হয় তাহলে এই দুনিয়াতে ধ্যান ধ্যান করতে হবে, এতে মিশ্রিকে সাহায্য করতে হবে, আর আমাকে সালাত আদায় করতে হবে। আমার সম্মুখে স্বয়ং আল্লাহ দণ্ডমান আছেন এবং আল্লাহকে আমি দেখছি, আল্লাহ আমাকে দেখছি। এই দুই মনোভাব নিয়ে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আর সুতরাং সালাত পরে বাড়ি এলাম, তারপরে আমাদের বাড়িতে কেউ যদি এসে বললো, গো আমার মাঠে 5 কাঠা জমি চাষ করতে হবে, তোমাদের হালটা দিও তো একবার। কী বললো? আমাদের হাল হবে না, আমাদের গরুর শরীর খারাপ, আমাদের নাঙ্গলে দুধ নাই, আমাদের জোয়ান নাই, বিভিন্ন ধরনের অশিলা দেখায়। তাহলে ওই মুসল্লিদের সম্মান আল্লাহ দেবেন? হ্যাঁ, আল্লাহ দেবেন। কি দেবেন? ওই ওয়াইলুল মুসাল্লিন, ওই মুসল্লিদের ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ খোদাই করে রেখে দিয়েছেন। এই হলো নামাজিদের অবস্থান। কিন্তু নামাজ পড়তে হলে নামাজ পড়ার মতন পড়তে হবে। সুতরাং নামাজে যখন দাঁড়াবো তখন আমাকে বা আপনাকে ভাবতে হবে যে আমি যে কথাটা বলছি সে কথাটা মানের জন্য বুঝতে পারি। আর মানে যদি বুঝতে না পারি তাহলে সে নামাজে উদাসীন বা গাফেল হয়েই থাকবো। আর নামাজের মানে মতলব যদি বুঝতে পারি, সেই নামাজের মানে মতলব বোঝার পর আমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে একটা ভয় সঞ্চার হবে। যখনই ভয় সঞ্চার হবে না, তখনই আমরা এই যে নিচে কতগুলো বদগুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছে, এই বদগুণগুলো আমাদের থাকবে না। সুতরাং তখন ওই সালাতে আল্লাহর কাছ থেকে আমরা মহা প্রতিদান পাবো।